সেই সময় কলেজে ফটো এক্সিবিশন প্রতিযোগিতা চলছিল। ওই কলেজেরই স্টুডেন্ট সূর্য, অজয়, রানী আর পূজা ভালো ছবির সন্ধানে একটা বহুকালের পুরনো মন্দিরে গিয়ে পৌঁছে যায়। মন্দিরটার দশা একেবারেই ভগ্নপ্রায় ছিল। কিন্তু তাদের এই ব্যাপারে কোনো ধারণা ছিল না যে তারা যে জায়গায় এসেছে সেখানে শত শত বছর আগে এক ভয়ঙ্কর শয়তানকে বন্দী করে গুপ্তকক্ষে দফন করে দেওয়া হয়েছিল এবং তারপর থেকেই মন্দিরটা অভিশপ্ত, যেই কারণে বহু শতাব্দী ধরে কোনো মানুষ সেখানে পা রাখে না। উফ, কি নিস্তব্ধ এই জায়গাটা। আর এই মন্দিরটা দেখতে কি ভয়ানক। মনে হয় বহু কাল এখানে কেউ আসেনি। তুমি ঠিক বলেছ পূজা, এখানে তো আগাছা আর কুয়াশা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আমার তো বেশ ভয় করছে। তোমাদের মেয়েদের এই একটাই প্রবলেম, সব জায়গায় ভয় পাও। আর এরকম জায়গাতেই তো অ্যাডভেঞ্চার হয়। অ্যাডভেঞ্চার তোমরা করো, আমার তো এখনই ভয় লাগছে। সত্যি এই জায়গাটা খুব থমথমে। আমরা কি ফটোশুট করার জন্য অন্য কোথাও যেতে পারি না? যদি তোমার ভেতরে যেতে ভয় লাগে তুমি যেও না, আর নয়তো মুখটা বন্ধ রাখো। নাও নাও, সবাই সবার ক্যামেরা আর ফোন বের করো, এবার ভেতরে যাওয়া যাক। যেই তারা ভেতরে পা রাখল, চামবাদুরের একটা দল ভয়ঙ্কর আওয়াজ করতে করতে তাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। তোমরা বাদুড় দেখে ভয় পেয়েছো? সবাই কিন্তু খুব সাবধানে, এখানেও বেশ ঘন কুয়াশা আছে, কারোর কোথাও না লেগে যায়। মন্দিরের ভেতরটা কি অদ্ভুত, সব রাস্তাই একরকম লাগছে, যেন কোনো ভুলভুলাইয়া। মন্দিরের ভেতরের পুরনো মূর্তিগুলোর ছবি তুলতে তুলতে ধীরে ধীরে তারা এগিয়ে চলল। আর ঠিক তখনই, সবাই এদিকে এসো, দেখো এখানে সংস্কৃতিতে কিছু লেখা রয়েছে। রানী, তুমি তো সংস্কৃতি বোঝো, কি লেখা এতে? এখানে লেখা আছে আজ থেকে 200 বছর আগে এক শয়তানকে একটি গুপ্ত কক্ষে মন্ত্র দ্বারা বন্দী করা হয়েছিল, যেই কারণে এই মন্দিরটি অভিশপ্ত আর অপবিত্র। কি বললি? আমার তো শুরু থেকেই জায়গাটা ভুতুড়ে লাগছিল। আমার কথা শোনো, সবাই ফিরে চলো। রানীর কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। কেউ কোথাও যাবে না। আরে এসব মানুষের মন গড়া কথা। হঠাৎ পূজার চিৎকারে সবাই চমকে ওঠে। পূজা, কি হলো? তুমি চেঁচালে কেন? মনে হয় আমার পায়ে কিছু একটা ফুটেছে। আরে হ্যাঁ, ওর পা দিয়ে তো রক্ত ঝরছে। পূজা যেই জায়গাটায় দাঁড়িয়েছিল ঠিক তার নিচেই ছিল গুপ্তকক্ষ। পূজার কাটা জায়গার থেকে বেরোনো রক্ত সে গুপ্তকক্ষে গিয়ে পড়ছিল, আর ওই রক্তের গন্ধে শতাব্দী পুরনো সেই শয়তান জেগে উঠল। আরে চারিদিকে হঠাৎ করে এত কুয়াশা এলো কোথা থেকে? কিছুই তো দেখতে পাচ্ছি না। হঠাৎ গুপ্তকক্ষের দরজাটা খুলে যায়, আর দুটো ভয়ানক হাত বেরিয়ে এসে পূজার পা দুটো ধরে একটা হ্যাঁচকা টানে টেনে নেয়। পূজার চিৎকার চারিদিকে প্রতিধ্বনিত হতে থাকে। আরে, এই পূজা কোথায় গেল? এক্ষুনি তোর চিৎকারের শব্দ শুনলাম। অজয়, আমার মনে হয় কিছু গড়বড় আছে, আমাদের এক্ষুনি যেতে হবে। আগে পূজাকে খোঁজো। একটা ভয়ানক আতঙ্ক গ্রাস করলো সকলকে। পূজাকে কোথাও দেখা যাচ্ছে না। এমন নয় তো যে ওই পাথরে লেখা কথাগুলো সত্যি, আর এখানে এসে আমরা ভুল করেছি? তুমি কি পাগল নাকি? এই জামানাতে এসেও ভূত প্রেতের কথা বলছো? এই সবই কুসংস্কার। পূজাকে খোঁজো, এখানেই কোথাও আছে। অজয় আর সূর্য যখন পূজাকে খুঁজছে, এমন সময় হঠাৎ রানীর চিৎকারের শব্দ শোনা যায়। বোঝা গেল শয়তানটা রানীকেও ধরেছে। সূর্য আওয়াজ লক্ষ্য করে দৌড়ে গেল। রানী, রানী, কি হয়েছে তোমার? কোথায় তুমি? শয়তান রানীর হাত ধরে টানতে টানতে তাকে গুপ্তকক্ষের দিকে নিয়ে যেতে লাগলো। দৌড়তে দৌড়তে মন্দিরের ভেতর একটা বিরাট স্তম্ভের পেছনে একটা অদ্ভুত মূর্তি নজরে এলো। রানী, তুমি কি এখানে? উত্তর দাও। কিন্তু যেই সূর্য তার সামনে এগিয়ে যায়, তার সামনে সেই ভয়ানক শয়তান প্রকট হয়। তার ওই ভয়ঙ্কর রূপ দেখে সূর্যর বুকটা কেঁপে ওঠে। সূর্য কিছু বুঝে ওঠার আগেই সেই ভয়ানক শয়তান তার হাত দিয়ে ওর গলাটা চেপে ধরে।
তারপর তাকে জ্যান্ত চিবিয়ে খেতে থাকে। ও না, এটা তো সূর্যর চিৎকার। এসব কি হচ্ছে? কোথায় চলে গেল সবাই? বাইরে যাওয়ার রাস্তাটাও তো বুঝতে পারছি না, সব রাস্তা তো একই রকম লাগছে। সূর্য, রানী আর পূজা এক এক করে সবাই ওই শয়তানের শিকার হয়ে যায়। অজয় দৌড়তে দৌড়তে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। সে বাইরে যাওয়ার রাস্তাটা কিছুতেই খুঁজে পাচ্ছিল না। আর তখনই সেই শয়তান তার সামনে এসে দাঁড়ায়। এটা কি জিনিস? অজয় দেখল তার টকটকে লাল চোখ দিয়ে যেন রক্ত ঝরে পড়ছে। মুখের বাইরে তার তীক্ষ্ণ ধারালো দাঁত বেরিয়ে এসেছে। শয়তান পিশাচ, কে তুই? তুই আমার বন্ধুদের সাথে কি করেছিস? আমি তোকে ছাড়বো না। কিন্তু সেই শয়তান ধীরে ধীরে অজয়ের দিকে এগিয়ে আসতে থাকে। তাকে এগিয়ে আসতে দেখে অজয় পাশেই পড়ে থাকা বড় বড় পাথরগুলো তুলে নিয়ে তার দিকে ছুঁড়ে মারতে লাগলো। কিন্তু এতে ওই শয়তান পিশাচের কিছুই হচ্ছিল না। হঠাৎ এমন সময় অজয় গুপ্তকক্ষের রাস্তা দেখতে পায়, আর সে নিচের দিকে দৌড়তে থাকে। নিচের মহলে এসে অজয় তার 3 বন্ধুর আধ খাওয়া মৃতদেহ দেখতে পায়। হে ভগবান! পূজা, সূর্য, রানী, কি হলো তোমাদের? ওঠো! অজয় গুপ্ত মহলের একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ে, আর তখনই সে কিছু শব্দ শুনতে পায়। ও গড, ওই শয়তান পিশাচটা এখানেও এসেছে। এবার কি করি? তখনই হঠাৎ অজয় দেওয়ালে একটা ছবি দেখতে পায়। ও, এর মানে এই শয়তানের বুকে আঘাত করলেই ও মরবে। অজয় দ্রুততার সাথে চারপাশে একবার নজর ঘোরালো, আর সে সামনেই একটা তীক্ষ্ণ বর্ষা দেখতে পায়। অজয় সেটা দৌড়ে গিয়ে হাতে তুলে নেয়। আজ আমি এই শয়তান পিশাচকে কিছুতেই ছাড়বো না। ও আমার বন্ধুদের মেরেছে। কিন্তু যেই না অজয় সেই শয়তান পিশাচের উপর হামলা করতে গেল, তো শয়তান তার গলাটা চেপে ধরে শূন্যে তুলে ধরল। অজয় তার হাতে ধরা অস্ত্রটা দিয়ে শয়তানের চোখে আঘাত করল। শয়তান যন্ত্রণায় ছটফট করে উঠল। অজয় সুযোগ বুঝে ওই শয়তানের আরেকটি চোখে প্রহার করে বসে। কিন্তু অজয় অস্ত্রটা তার বুকের উপর বিধিয়ে দেওয়ার আগে ওই শয়তান তার হাতটা ভেঙে দেয়। কিন্তু অজয় তবুও দমে না। সে আরেক হাতে অস্ত্রটা তুলে নেয়, তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে ওই শয়তানের বুকে প্রহার করে। এই নে শয়তান, এবার মর! শয়তান পিশাচের ভয়ঙ্কর গর্জনের শব্দে সম্পূর্ণ মন্দির চত্বরটা কেঁপে কেঁপে ওঠে। অজয় দৌড়ে দৌড়ে সিঁড়ি চড়ে ওপরে উঠতে লাগলো, কিন্তু প্রত্যেকবারের চেষ্টা তার বিফলে যায়। সে বারবার আবার সিঁড়ির মুখের কাছে নিজেকে আবিষ্কার করে। হ্যাঁ, কি হচ্ছে? বাইরে যাওয়ার জন্য রাস্তা কেন খুঁজে পাচ্ছি না? তার পা থেকে রক্ত ঝরে ঝরে গুপ্ত কক্ষে গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু অজয়ের কিছু বুঝে ওঠার আগে ওই গুপ্ত কক্ষের দরজা দিয়ে ভয়ঙ্কর হাত বেরিয়ে এলো, আর তাকেও সে ঘরের ভেতর টেনে নিল। বাঁচাও আমাকে, বাঁচাও! শেষ পর্যন্ত অজয়ও সেই শয়তানের কবল থেকে রক্ষা পেল না। মন্দিরটা আবার আগের মতোই শুনশান হয়ে গেল।